الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা এই ঠাট্টা বিদ্রূপ করেন তাদেরকে সতর্ক করেছেন তাই নয়, বরং যে জায়গায় ঠাট্টা বিদ্রূপ করা হয় আপনি আমি করছি না, কিন্তু সে জায়গায় তাদের সাথে ওঠা বসা করাও, তাদের সাথে ওঠা বসা করাও হারাম। শুধু সূরা নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিচ্ছেন, যখন তোমরা এমন কোন জায়গায় থাকবে যে ইযা সামি'তুম, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতকে কুফরি করা হচ্ছে অথবা আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, খবরদার ওদের সাথে বসো না, ওখানে বসে থেকো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যে অন্যদিকে সে আলোচনা না করবে তো ওদের সাথে বসো না। ইন্নাকুম ইদাম মিসলুহুম, যদি তোমরা বসো মনে রাখবে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরাও তখন তাদের মতোই হয়ে যাবে। তোমরা বলতেছো না, কিন্তু তোমার পাশে বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, সেখানে বসে বসে খুব একেবারে এইসব বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আর নিজেও বসে বসে ওদের সাথে বসে চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরাও তাদের মতন হয়ে যাবা। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মুনাফিক এবং কাফের সবগুলোরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একত্রিত করবেন। সুতরাং তোমরা এই দলের অন্তর্ভুক্ত হও না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যেন আমরা কোন রকম শরীয়তের বিধান আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোন রাসূল কারোর বিরুদ্ধে যেন কখনোই ঠাট্টা মশকরা তো নিজেরা নাই করি, পাশাপাশি যদি কোনো জায়গায় করা হয় সেখানেও যেন অবস্থান না করি। খবরদার, আল্লাহর বিধান ঠাট্টা মশকরা করার জন্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বড়ত্ব প্রদর্শন করার জন্য, মহান এটাকে বড়ত্ব প্রদর্শন করার জন্য, আর এটা সবার দ্বারা হয় না। এটা অন্তরে তাকওয়া না থাকলে আল্লাহর বিধানের প্রতি সম্মান শ্রদ্ধা আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর বিধানকে, আল্লাহর শাআইরকে, নিদর্শনকে যে ব্যক্তি বড় করে, মহান সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরের তাকওয়া। এমনি এমনি আসে না। মুখে যতই বলি যে আমার এই নাই তা নাই, আমি মুসলিম, চুরি করলেও মুসলিম, ঈমান আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরের তাকওয়া, তাকওয়ার একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন ঠাট্টা মশকরার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যথাযথ সম্মান মর্যাদা প্রদর্শন করতে পারে নাই। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহর কবজের মধ্যে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সমস্ত আসমানগুলোকে ভাঁজ করে ফেলবেন, ভাঁজ হয়ে যাবে সমস্ত আসমানগুলা। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তারা যা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক পবিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি দিচ্ছেন, উপমা দিয়ে বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, কুরসির দৃষ্টান্ত হচ্ছে আসমান জমিনের সাথে আল্লাহর কুরসির দৃষ্টান্ত হচ্ছে মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা দানার মতো। আসমান জমিন কুরসির তুলনায়, আসমান জমিন হচ্ছে মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা দানার মতন, আর এই কুরসিটা আরশের তুলনায় এই মরুভূমির, তার মানে মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা দানার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের, আর আপনি আমি এই আসমান জমিনের মধ্যে, এই ক্ষুদ্র একটা দেশে, এই ক্ষুদ্র একটা জায়গায় বসে খুব বড় বড় ফুটানি আল্লাহ সম্পর্কে আবার দাবি করি আমি মুসলিম। তর্কের খাতিরে এসব বলছি, এর খাতিরে তাই ও ইত্যাদি ইত্যাদি।
আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। কোন মুসলিম কে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার মধ্যে না ফেলেন, খবরদার কোনো বিষয় সম্পর্কে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।